আসিলে তুমি বাদশাহ হয়ে। কবি নজরুলের কথা, হাটহাজারীর মুফতির কথা নয়, দেওবন্দের মৌলানার কথা নয়, কবি নজরুলের কথা। 8 পাস মাত্র। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। আজানে শুনি আপনার নাম, আসেনি কলেমাই পড়ি আপনার নাম, আছে না? নামাজে আপনাকে সালাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এসব ইসরায়েলের দালালদের কথা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে না। কত বড় সাহস, বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। ওই বেঈমান বক্তা এমন একটা কথা বলেছে যে কথা আবু জেহেল ভয়তে বলে নাই। ওই বেঈমান বক্তা বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কত বড় বেদাত, রাজশাহী বাড়ি। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মেশক সে বেহতের পসিনা, বলেন মারহাবা। পসিনা মানে গায়ের ঘাম। আমার নবীজির গায়ের ঘাম মেশক আম্বর থেকে বেহেতে। আমার নবীজি যে রাস্তায় যাইতেন 30 মিনিট মানে আধা ঘন্টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আর ওই বেঈমান ইসরায়েলের ট্যাবলেট বেচা দালাল কয় মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমরা মুহাম্মদ বলার সাথে সাথে বলি সাল্লাল্লাহু, আরো এমন ভাবে মুহাম্মদ বলে মনে হয় ওর বাপের ছোট ভাই, আর না হয় ওর ছোট ভাই, এমন হবে। নাউজুবিল্লাহ। কোন নবীজির মান নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন গোসলখানায়। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন? বলে কি? আমাদের বৌমা আমেনা একে তো কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, এত দামি আতর যদি ব্যবহার করে মানুষ তো তাকাবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি কেমনে বুঝলা? নবীজির দাদি বলেন, আমি আজকে বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে শুধু গোসলখানার ভিতরে আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ বলতে গেলে দোষ মনে করবে, আপনি শ্বশুর আপনি বললেন। দাদা আব্দুল মুতালিব বলেন, আচ্ছা দেখছি। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাকলেন, বৌমা তুমি একে তো কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, এমন কোন আতর ব্যবহার করো না মানুষ যেন তাকাতাকি না করে, তাকাতাকি যেন না করে। মা আমিনা বলছে, আব্বা আমি আমিনা জীবনে আমার শরীরে আতর টাচ করি নাই। তুমি মিথ্যা বলছো? বলে, আব্বা আমি মিথ্যা জানি না, মিথ্যা বলি না, মিথ্যা জানি না। তুমি এত দূর দূরে দাঁড়াই আসো, এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে
আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে। ওই দিন থেকে গো আব্বা, আমার শুধু গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার লেপ তোষক, এমন কি গো আব্বা, আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি আসিলে তুমি বাদশাহ হয়ে। কবি নজরুলের কথা, হাটহাজারীর মুফতির কথা নয়, দেওবন্দের মৌলানার কথা নয়, কবি নজরুলের কথা। 8 পাস মাত্র। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। ভমরা পোকা পোকা গুনগুন করে গান গায়। কবি নজরুল কবিতা লিখতেছে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। মারহাবা বলে বলছে, তোর আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর তুই একটা পোকা, তোর কণ্ঠের গান এত সুন্দর, তাহলে তুই কি সর্বপ্রথমে রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর পায়ে চুমা দিয়েছিলি নাকি, যার জন্য তোর গলার এত সুর ভালো? ভাইরা আমার, ওয়াজ তো শুনবেন। ফুরফুরা সাহেব কেবলা যখন আসবেন, এরা হলো ওলি আল্লাহর সন্তান, ওলি আল্লাহর দরবার ফুলতলি। যদিও আমি যাই না, যাই নাই কোনোদিন, আমি মাঝে মধ্যে ইন্টারনেটে দেখি আমাদের দেশে পীরেরা জিকির করে, লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে নিয়ে আসো। আর ফুলতলি পীর সাহেবরা লইয়া যাও, গরিবের বিয়ে হয় না নিয়ে যাও, এতিমদের শীতে কম্বল নাই নিয়ে যাও। কথাটা কি বানোয়াট বলছে নাকি? এখন ওয়াজ শুরু হচ্ছে, এত বেলা ভূমিকা দিলাম। আমার নবীর আম্মা জান আমিনা খাতুন বলেন, যে সময় বাচ্চা আসবে ডেলিভারির সময় আমি ঘুমায়ে গেছি। ডাক্তারকে জিজ্ঞাসা করা লাগবে, এ ডাক্তার সাহেব, মা বোনেরা ডেলিভারির সময় ঘুম আসে নাকি? পৃথিবীতে এত যন্ত্রণা, যার সাথে কোনো তুলনা চলবে না, সেটা হলো বাচ্চা প্রসবের যন্ত্রণা। আর মা আমিনা বলছেন, ওই টাইমে আমি ঘুমায়ে গেছি। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, আমার সীতানার বাম পাশে একজন সুন্দর মহিলা দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা বলতেছে, ও আমেনা, আপনি ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে, কেন এসেছেন? মা হাওয়া আলাইহিস সালাম বলছে একটা খবর দিতে। বলে, খবরটা কি? আমেনা, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তোমার কোলে একটা বাচ্চা দেবে, এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর, আর ওর নাম হবে মুহাম্মদ। যেসব ভাইয়েরা বলেন, অনেক মসজিদের ইমামও বলেন, অনেক মুফতি মুহাদ্দিস বলেন, মুহাম্মদ যা আমিও তা। তোমার মাকে কি স্বপ্নে দেখাইছে নাকি? আমার বাম পাশের সীতানার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে?
মেয়েটা মুস্কি হাসি দিয়ে কই, আমি না গো, আমি হলাম পৃথিবীর একজন অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া বলেন কেন? আমি না, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, স্বামী দেন নাই। মেয়েটার নাম কি? মা মরিয়ম। বলে কেন এসেছেন? বলে দুইটা খবর দিতে। মা হাওয়া আলাইহিস সালাম দিয়েছে কয়টা খবর, আর ইনি কয়টা দেবে? এক নম্বর খবর গো আমেনা, এখনই আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবেন, এই বাচ্চার নাম রাখবেন মুহাম্মদ, এটা হলো আখিরি পয়গম্বর। দুই নম্বর খবর গো আমেনা, এই বাচ্চাকে যারা হৃদয় দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির শোনে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। জবানটা বন্ধ করবেন না। আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের জালসার দরুদ যেন সব মদিনায় পৌঁছায় যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনা বলেন, আমি বাচ্চা পেটে করে মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করতাম বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে। আমার পার নিচে পাথরের টুকরা পড়তো। আমার ছেলের ইজ্জতে আমি আমিনা খেয়াল করেছি, ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম গন্দম খাওয়ার সামান্য কারণে 350 বছর কেঁদেছেন। আমার নবীর নামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করেছেন। আর আমরা সেই নবীজির সরাসরি উম্মত। আমাদের দাম আছে কি নাই? জোরে কোন? আমরা পৃথিবীতে সব থেকে দামি মানুষ, তার কারণ আমরা আখিরি পয়গম্বরের উম্মত। ভাইরা বন্ধুরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? 81 বছর বয়স হলে হবে কি? গলা তো ঠিক আছে, আসেনি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? কেন গীবত করি? কেন হাদিস পড়ার পরেও আল গীবাতু আসাদ্দু মিনাল? কেন সুদ খাই? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কেন নারী নির্যাতন করি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা।
যুবক ভাইরা, তোমরা কিন্তু এখন বর্তমানে নিশার দিকে ধাবিত বেশি। ঘুরে এসো, আমাদের ওইখানে লালন শাহর মাজার আছে, এটা তো জানেন। ওখানে কোনো নামাজ কালাম মসজিদ নাই, ওখানে আজান হয় না, ওখানে শুধু হয় গান, আর একেবারে হরদম শুধু গাঁজা টানে। যুবক ভাইয়েরা শোনো, গাঁজার কত উপকারিতা। গাঁজা খেয়ে বাড়ি যাই বউকে বলছে, মা বউ কই। গাঁজার উপকার আছে না? গাঁজা খেয়ে বাড়ি যাই বউকে কি কয়, মা বউ কই। যুবকরা ছেড়ে দাও, যুবকরা রাস্তায় আসো, এটা সবে বরাতের চাঁদ। হাতে তসবি তুলে নাও, কোরআন শরীফটা হাতে তুলে নাও। তোমার মা বাপ কবরে শুয়ে আছে, তোমার মনেও নাই তুমি নারীর প্রেমে, মদের প্রেমে, নিশার প্রেমে পাগল হয়ে গেছো, কিন্তু তোমার মা বাপ কান্দে। কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যায়, তখন তোমার মা বাপ কি বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সামনের মাসের 14 তারিখের যুবকের শয়তানি দিবস। 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? শয়তানি দিবস। ওটা মুসলমানের ডেট নয়, ওটা হলো ইহুদি নাসারার ডেট। ও মুসলমান, তোমাদের তারিখ হলো 3 তারিখ শবে বরাত, তোমাদের তারিখ চলে গেল শবে মেরাজ, তোমাদের তারিখ যে আসে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী। এইগুলো ডেট পালন করো, ভালোবাসা দিবস পালন করে আবার জাহান্নামের পার্মানেন্ট কাস্টমার হইও না। একদম মাইক কনকনা মাইক, মাইক খেলার জন্য দোয়া করি। বাবা 48 বছর ওয়াজের ভিতরে, ভারতে ওয়াজ করেছি 26 বছর। মাইকে এরকম করলে আমরা টের পাই মাইক ভালো। এখানে মাইকের ওয়াজ করতে আসি নাই, আসছি আমার দয়ার নবীর ওয়াজ করতে। এখানে রাজনীতি করতে আসি নাই, আসছি আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলার চেহারা দেখলে 1000 বছরের বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। এটা কে বলেছেন? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এক জামানা, জানেননি? এক জামানা সোহবতে বা আউলিয়া। আসেন সবাই দলে দলে, 4 দোকান ছেড়ে দেন, মাহফিলে বসেন। এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, মাহফিলে বসেন। আরে বাবা, আতরের দোকানে বসলেও আপনি যদি আতর নাও মাখেন, বাড়ি গেলে ছেলেরা বলবে, আব্বু তুমি কি আতর মেখেছ? বলে না, আমি আতরের দোকানে বসেছিলাম। এখানে জান্নাতের বাগান ফেলাইয়ে আপনি বাজারে বসে থাকলে তাহলে তো আপনি নাকি পাবে। ওরা যদি নেকি পায় তাহলে ওরাই পাক, আমরা চলেন যাই, সবাই 4 দোকানে যাই। তাড়াতাড়ি সবাইকে দাওয়াত দিলাম। আমি মুসাফির, 650 কিলোমিটার রাস্তা। মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না এটা জানেননি? 100% কোনো সন্দেহ নেই। মুসাফির হিসাবে আল্লাহ তাআলা যখন এনেছেন হাবিবনগর মাহফিলের সমস্ত মানুষগুলার জন্য 2টা দোয়া করব। কয়টা? 1 নম্বর দোয়া, আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা যখন উঠে যার গন্তব্যস্থানে পৌঁছব, আল্লাহর কাছে বলে যাই মুসাফির হালে, আজকের মানুষগুলো যেন একটা গুনাহ বাড়িতে না নিয়ে যায়। সবার গুনার আমল নামাটা যেন আল্লাহ তাআলা জিরো বানিয়ে দেয়। একবার চিৎকার করে বলুন আমিন। মুসাফির হালে
দুই নম্বর দোয়া আমি করব, আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই, আমি মুসাফির হালে আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, কাফন পরানোর আগে হজের কাপড় পরায় নিও। আল্লাহ কি পারে নাকি? ক্ষমতা কার? উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কবি নজরুল কি বলেছে জানেন? আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর কুল ভাঙ্গে অকুল করে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরে যুবক, ডাকাত যতই ডাকাতি করুক না কেন, পরের দিন ডাকাতি করতে যাওয়ার গাড়ি ভাড়া থাকে না। আর চোর যতই চুরি করিক না কেন, চোরের বাড়ির ঘরের বেড়া থাকে না। রুজির মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রুজির মালিক যদি আল্লাহ হয়, সব কাম তো দেখছি এলোমেলো হলো। এখন এবছর তো কোনো কারেন্ট যায় নাই কোনো মাহফিলে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জেনারেটর নাই, আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপন আপন বলি রে মন, আপন মোদের কেহ না। যিনি মোদের আপন জনা, শুয়ে আসেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই থাকিয়া। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা বিরক্তি বোধ না করি। কারেন্ট তো এটা আলাদা ব্যাপার, যাবে আসবে। মাহফিলে সবাই বসে যায়, বিরক্তি বোধ না করি।
ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইবাদত করবেন, নামাজ রোজা হজ যাকাত কলেমা সবগুলো নিয়ে 25, আর এক ধৈর্য হলো 75। বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্য না থাকলেই মারামারি, ধৈর্য না থাকলেই লাঠালাঠি, ধৈর্য না থাকলেই মার্ডার করাকরি। আজ থেকে আমরা আজকে মাহফিলে সবাই যেন একটা শিক্ষা নেই যে ধৈর্য আমাদের একজন বন্ধু মানুষ, এই ধৈর্যটা যেন আমাদের থাকে। তাহলে দেখবেন এত খুন খারাপি, রাহাজানি, মারামারি হবে না। কারেন্ট আসলে তো টেরি পাই। সবাই আমরা কি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। খুন से रंगाया तूने मैदाने करबला, ओहुद को रंगाया तूने खूने हंजला। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। সাহেব কেবলা আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দেব। ধৈর্য হবে তো? যত বেলা পর্যন্ত আমি ওয়াজ করব থাকবেন তো? এক লোকের সাথে এক লোকের কাছে 28,000 টাকা ধার নিছে, চাইছিল 30,000, 28,000 দিয়েছি। কবে দিবি? আগামী বুধবার ইনশাআল্লাহ। দেয়নি। পরের সপ্তাহে জিজ্ঞাসা করছি কবে দিবেন? দিবি আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আজ 6 মাসের ভিতরে ওর ইনশাআল্লাহ বাস্তবায়ন হলো। আমি যত বেলা ওয়াজ করব, কারা কারা থাকবেন না হাত তোলেন। আরে হাসার দরকার কি? ভুল তো মানুষেরই হয়। নারায়ে তাকবীর। এই যুবকেরা বলো, ফিরাউন ধনী না গরিব? ফিরাউন বাদশাহ। কোন দেশের বাদশাহ ছিল বলো তো? বাপ রে, কোন জায়গা? মিশরের কি ছিল? রাষ্ট্রপতি ছিল। আগে প্রধানমন্ত্রী হলো, তারপরে হলো রাষ্ট্রপতি। ফিরাউন মা বাপ মারা গেল। মা বাপ মারা গেলে কি হয়? এতিম। এইবার ফিরাউন এতিম হয়ে গেল। জমি জায়গা যা কিছু ছিল বিক্রি করে খাইলো। হাড়ি পাতিল ডেক ডেকসি শাপল কুদাল সব বিক্রি করে খাইয়ে এইবার ফিরাউন কি হলো? জোরে কও। দেউলিয়া। কি হলো? কিন্তু ফিরাউন এত বড় সত্যবাদী, ভাই আমাকে 2000 টাকা দেন তো, আগামী সপ্তাহে দিব। ও জীবনে আর ওর সাথে দেখা দিবে না। এক দোকান থেকে বলে আমাকে 10 কেজি আটা দেন, কালকে সকালে এসে দিয়ে যাব। জীবনে আর ওই দোকানের পাশ দিয়ে যাবে না। ফিরাউন চরিত্র ভালো না খারাপ? ফিরাউনের চরিত্র ভালো না খারাপ? কেমন খারাপ শুনে। বাকি করে খেতে খেতে গ্রামের ভিতরে এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই যে তার কাছ থেকে টাকা পাবে না। পাওনাদারের ভয়ে ঘরের দরজা খোলা থাকে, খাটের নিচে রান্না করে আর খাটের নিচে খায়। কিসের নিচে? খাটের নিচে। দরজা খোলা,
পাওনাদাররা আসে, ফেরাউন আসো, কথা নাই, ফেরাউন আসো, কথা নাই। দরজাটা খুলে রাখাটাও বাটপারি, যাতে লোক মনে করে আসে হয়তো বাথরুম টাথরুমে গেছে, পরে আসবে। এইভাবে ফিরাউন চিন্তা করতেছে আর খাটের নিচে কতদিন ঘুমাবো, একটু যদি অন্ধকার রাত হতো তাও দেশ সাইড়ে পলাতাম। জোনাক রাত চলে গেল, অন্ধকার রাত আসলো, ফিরাউন বাড়ি ঘর ফেলায় ফিরে পলায়ে চলে গেল কোথায়? মিশরে। কোথায়? কেন গেল? এখন যেমন সৌদি আরবে খুব একটা টাকা নাই, প্রবাসী ভাইয়েরা যারা আসে, আমেরিকাতে টাকার অভাব নেই, আমেরিকা ধনী রাষ্ট্র, তখন ছিল মিশর ধনী রাষ্ট্র, তাই ফিরাউন মিশরে যায়। একা একা, টাকা নাই পয়সা নাই, কি করে কোথায় যায়, হাঁটতে হাঁটতে দেখে এটা কি বাজার, এটা জগন্নাথপুর। হাবিবনগর কোনটা? এটাই হাবিবনগর। জগন্নাথপুর বাজারে ফিরাউনের এক বন্ধুর সাথে দেখা, লোকটার নাম হলো হামান। কি নাম? হামান। আচ্ছা, হঠাৎ করে যদি আপনি আপনার বন্ধুকে দেখেন, কি বলবেন? আরে বন্ধু তুই, এরকম বলে না? কিরে বন্ধু তুই? হামান। হামান বলছে তুই। ফিরাউন বলে, বন্ধু রে, আমি আজ 9 দিন পানি খাওয়া, 9 দিন খাবার জুটে নাই, পাওনাদারের ভয়ে খাটের নিচে আর কত ঘুমাবো, পলাই আসলাম। তুই কি জন্য আসছিস? হামান বলে, ফিরাউন তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। এদিকে হাতে হাত দে। দুই বন্ধু হাতে হাত দিয়ে বলছে, ওয়াদা কর, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, ওয়াদা করে। দুই বন্ধু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে একটা জমিনের এমন একটা মুরব্বী পাকা তরমুজ উঠায় আর পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে এক নিরিখে তাকায় আছে, তার কারণ কয়েকদিন না খাওয়া, না খাইলে কিন্তু কয়েকদিন খাওয়া নাই, যার জন্য খাবার দিকে চাহিদা। তরমুজ একটা পাইলেও খেতাম, না খাইলে ক্ষুধা লাগলে খাবার খাই খাই করে না। দেখেন না ইফতারি গুলো সামনে যখন দেয় মুসল্লিরা কি করে? আজকে ঘড়ির কাঁটা কি ঘুরবে না নাকি, এরকম করে না? অনেকে বিরক্তি হয়, কয় মুয়াজ্জিন আজান দেয় না কেন? যেই আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুই হাত দিয়ে ঢুকায়। আসিস কেন তোরা? আমার কথা যে তোরা বুঝছিস আলহামদুলিল্লাহ। আমিও সিলেটের কথা বুঝছি, কিন্তু চিটাগাঙ্গের কথা বুঝি না। চিটাগাঙ্গি ভাষায় যদি কোরআন নাজেল হতো, কাউকে হাফেজ হওয়া লাগতো না, এত কঠিন ভাষা। তরমুজের ক্ষেতের মালিক কয়, তোমরা কি তরমুজ খাবা? বলে চাচা দিলে তো খাওয়াই যায়। বড় বড় দুইটা তরমুজ দিছে, 5 মিনিটে বসাইছে। জমিনের মালিক কয়, এরা কতদিন খায় না, এইভাবে কি তরমুজ খাওয়া যায় নাকি? এই তোমরা কি কামলা দিবা নাকি? আমরা কামলা খুঁজতেছি চাচা। বলে আমার জমিনে কামলা দিবা, তরমুজ গুলো উঠাবা, বাজারে বিক্রি করবা, টাকাটা আমাকে জমা দিবা। মাসিক বেতন, সাপ্তাহিক বেতন না ডেলি হাজিরা নিবা? ফিরাউন কয়, চাচা আমাদের ডেলি হাজিরা দিলে আমাদের উপকার হয়। বলে তাই হবে, কিন্তু একটা কথা, চুরি করবা না। ফিরাউন বলে, চাচা মানুষ চিনেন না, আমার 14 গোষ্ঠী আউলিয়া, জীবন আমার 14 গোষ্ঠী মিথ্যা বলেনি। চোরের মা এদেশে কয়নি, চোরের মা। বলে বাবা তোমার মতন সুফি মানুষই খুঁজতেছিলাম। 2 জন তরমুজের খেতে কামলা দেওয়া শুরু করলো। কামলা দিতে দিতে ডেলি কিছু হাজিরা হয়েছে, টাকা হয়েছে। হামান বলে, ফিরাউন এতদিন টাকা ছিল না, তরমুজ খেয়ে খেয়ে থাকছি, চল যাই বাজারে যাই, কিছু রুটি আর গোশত, রুটি আর মাংস খাই। ফিরাউন বলছে, তুই যা, আমি যাব না। বলে কেন? রে হামান, যে টাকার জন্য
যে টাকার জন্য আমি মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, যে টাকার জন্য 9 দিন পানি খেয়ে খেয়ে দেশ সারছি, আমি তরমুজ খেয়ে মরে গেলেও আমি টাকা খরচ করব না। আমান কয় আমিও যাব না। তরমুজের খেতে কামলা দিতে দিতে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশা একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল। সরকারি গোরস্থানের একটা দারোয়ান লাগবে, বেতন হবে সরকারি, খাওয়া দাওয়া সব সরকারি। সরকারি চাকরির এখন বর্তমানে দাম আছে কি নাই? আছে মানে কি? চাকরির বিজ্ঞপ্তিটা পেল, ফেরাউন যাই পরীক্ষা দিল, ইন্টারভিউ দিল। মিশরের প্রধানমন্ত্রী মানে মিশরের বাদশা বলতেছে, এই মানুষটা বেশ শরীর স্বাস্থ্য ভালো আছে, এই মানুষটাকে চাকরিটা দিয়ে দিলাম, সরকারি চাকরি। ফিরাউন বলে হামান দেখ, কপাল খুলতে দেরি লাগে না, সরকারি চাকরি। তাড়াতাড়ি গিয়ে গোরস্থানে চাকরিতে জয়েন করলো। আপনাদের গোরস্থানটা কোন দিক? লাশ আসে, ফেরাউন কথা বলে না। লাশ আসে, এই দারোয়ান দরজা খুলো। বলে দরজা খোলা নিষেধ। বলে কেন? মিশরের বাদশা আইন করেছে লাশ প্রতি 1 টাকা দেওয়া লাগবে। 1 টাকা নেই, তারপরে লাশ ছাড়ে। কত বড় বাটপার গো, লাশের উপরেও চান্দাবাজি। তাই বলেছিলাম এ দুনিয়া দেখতে সুন্দর গো মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো। এসব বাদ। দেলোয়ার হোসেন সাঈদীকে যে ব্যারিস্টার ফাঁসির রায় দিয়েছিল, সেই ব্যারিস্টার 47 লক্ষ টাকা নিয়ে ভারতে পলাচ্ছিল। ভারতের দালালরা 47 লক্ষ টাকা নিয়ে কেড়ে নিয়ে ওকে মাইরে কলার পাতার উপরে শুয়ায় রাখছিল। জোরে বলেন ঠিক কিনা? ফেসবুক সাক্ষী, আমি দেখি নাই, আমি ফেসবুকে দেখছি। 1 টাকা করে নেয়, লাশ ছাড়ে। হঠাৎ করে মিশরে মহামারী নেমে গেল, কলেরা বসন্ত, হাজার হাজার মানুষ মারা গেল। তাই বলে করোনা ভাইরাসের মতন এত ফালতু জিনিস না। কলেরা বসন্ত এনারা জানে, আমরা জানি। এক টাইমে কলেরা বসন্ত আসলে গ্রাম সব সাপ। এইবার লাশ আসে, ফিরাউন মুখ ফিরায় না। এই দরজা খুলো। বলে এমটা সাধারণ মরা না মহামারীতে মরা? বলে মহামারীতে মরা। সরকার আইন করেছে কলেরা বসন্তে মরলে 2 টাকা। কলেরা বসন্তে মরলে কত বড় বাটপার চান্দাবাজ। এইভাবে টাকা কামাইতে কামাইতে সরকারি বেতন তো আছেই, 2 বস্তা টাকা হয়ে গেল। তখন খুচরা টাকার লেনদেন বেশি। রাত্রে ডাক দিয়ে কয়, হামান রে, যে টাকার জন্য আমি পলাই আসছি, তুই পলাই আসছিস। আজ আমাদের টাকার অভাব নাই, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে বলছে, হামান তুই থাক, আমি একটু বেড়ায় আসি, কাজ আছে। বলে কোথায়? আমি বাদশার সাথে দেখা করে আসি। হামান কয়, এই বাদশা কি তোর সাথে দেখা করবে নাকি? বলে কেন? আমি যে সরকারি চাকরিজীবী। বলে তুই তো দারোয়ান। বলে দারোয়ান হলে হবে কি, আমি সরকারি মানুষ। বলে আমাকে সঙ্গে করে নিয়ে যা ভাই, তোর ওসিলায় বাদশার মুখটা আমিও দেখব। বাদশার সামনে গিয়ে দাঁড়ালো। বাদশা জিজ্ঞাসা করছে, তুমি ওই যে দারোয়ান না? বলে কেন আসছে? বলে জাহাপানা, আমার টাকার অগণিত টাকা, টাকা রাখার জায়গা নাই। বাদশা কয়, কই আমি হলাম বাদশার, হলো দারোয়ান, আমার সামনে টাকার গল্প দেয়। এই লোকটার মাথার ব্রেন খারাপ। কত টাকা আছে? 2 বস্তা। এত টাকা কোথায় পেয়েছো? বলে জাহাপানা, সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই। প্রথম যেদিন জয়েন করলাম সেদিন থেকে 1 টাকা করে লাশ প্রতি নিলাম।
লাশপতি বলে হয়। এই যে মহামারী গেল, লাশপতি 2 টাকা নিলাম। কোন যাইতি দারোয়ান যে লাশের উপরেও চান্দা খায়, এরকম তো সিটার বাংলাদেশে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই হোক সিটারি বাটপারি করে টাকা কামাইছো, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? বলে জাহাপানা, এই মিশরের মাটিতে এমনও মানুষ আছে 10 বছর জমিনের খাজনা দিতে পারে নাই, জমিনের ট্যাক্স দিতে পারে নাই, জমিনগুলো সরকারি হয়ে যাচ্ছে। আপনি যদি অনুমতি দেন, আমি আমার টাকা দিয়ে সব গরিবদের জমিনের খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশা কই ব্যাপার, চোর হইলেও ঈমান আছে, যাও দেওগা। চারিদিকে জানাইয়া দিল, তোমরা জমির ট্যাক্স খাজনা দলিল পত্র নিয়ে গোরস্থানে হাজির হও। ফিরাউন সব ট্যাক্স খাজনা দিয়ে দিবে। গরিব এমন সুযোগ পালে যাবে কি যাবে না? গরিবরা আসলো, 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনা গুলো দিয়ে দিল, বস্তা খালি। হামান বলছে, আমি তোমার সাথে থাকবো না ভাই। কেন? বলে তুমি একটা ফালতু লোক, এত কষ্টের টাকা আর এত সিটারি বাটপারি করা টাকা, যে তুমি গরিবদের এত তোমার ভালোবাসার কি দরকার? তোর সাথে থাকবো না। বলে হামান কয়েকদিন থেকে যা। থাকবো না, কয়েকদিন থাক, টাকা দিয়ে টাকা ধরবো। বলছে এই পাগলাই, তোর তো টাকাই নাই, তুই টাকা দিয়ে টাকা ধরবি কেমনে? বলে তুই থাক, টাকা দিয়ে টাকা ধর। থাকতে লাগলো। হঠাৎ করে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল। ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী পদে প্রতীক নিয়ে দাঁড়িয়ে গেল। হামান কয়, তুই কি মেম্বারে পাশ করতে পারবি না? তুই কি চেয়ারম্যান হতে পারবি জীবনে? আর তুই প্রধানমন্ত্রী? বলে আমি বহু ভোটে পাশ করব। ঠিক আছে, দাঁড়ায় গেল। ভোট চাইতে আর যায় না। হামান কয়, ঠিক আছে দাঁড়ালিতে ভোট চাইতে যাইস না কেন? বলে হামান রে, ভোট যদি আমি চাইতে যাব, তাহলে 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনা দিলাম কেন? গিয়ে দেখ, গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। হামান কয়, দেখি আসি তো। বাজারে ঘাটে মোড়ে যেই জায়গায় যাই, সেই জায়গায় শুধু তর্ক লাগে। আমাদের বাপ দাদার সম্পত্তি, জমি জায়গা সব সরকারি হয়ে যাচ্ছিল, ফিরাউন আমাদের বাঁচাইছে, ফিরাউনকে ছাড়া আমরা কাউকে ভোট দেব না। হামান এসে বলছে, তোর ব্রেন আছে? বলে আমি খবর নিয়ে আসলাম, খালি তোরই কথা। বলে বুঝলি 2 বস্তা টাকা কেন খরচ করেছি? প্রচুর ভোট নিয়ে ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী চেয়ারে বসা, আহা কতই সুখ। তাহলে দারোয়ান অবস্থায় যদি লাশের উপরে চান্দা তুলে খায়, তাহলে প্রধানমন্ত্রী অবস্থায় লোকটা কি করতেছে আল্লাহই জানে। হামান বলছে, একটা কথা বলবো? বলে কি? তুই যে বলছিলি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, যে তুই তো ঠিকই সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমাকে তো কিছুই করলি না। বলে তোর ধৈর্য কম, একটু ধৈর্য ধর। কিছুদিন পরে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। ফিরাউন সমস্ত মিশরবাসীকে ডেকে বললে, রাষ্ট্রপতি মারা গেল, রাষ্ট্রপতির চেয়ার কিন্তু বেশি দিন ফাঁকা রাখা ঠিক না, আপনারা রাষ্ট্রপতি মনোনয়ন করেন। এইবার সকল জনগণ বলল, আপনি দেশ দরদি দেশের নেতা, ওই যে খাজনা দিয়ে দিয়েছেন, আপনি দেশ দরদি দেশের নেতা, আপনি আমাদের রাষ্ট্রপতি। ফিরাউন রাষ্ট্রপতির চেয়ারে বসলো, প্রধানমন্ত্রীর চেয়ার ফাঁকা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন দিল। হামানকে ভোটে দাঁড়াইয়ে দিল। প্রশাসন দিয়ে চুরি করে করে ভোট কেটে কেটে নিজের বন্ধুকে এই ফিরাউন প্রধানমন্ত্রী বানাইয়ে দিল। রাষ্ট্রপতি ফিরাউন আর বন্ধু কি? আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই।
কারো কোনদিন সমান নাহিয়া। হঠাৎ করে বলছে দরজা বন্ধ কর। হামান দরজা বন্ধ করছে। আমরা যে তরমুজের খেতে কামলা দিয়েছি এটা তো লোক জানে না। আমরা যে পাওনাদারের ভয়ে চুরি করে দেশ ছাড়ছি এটা তো জানে না। আমরা যে লাশের প্রতি চান্দা তুলে তুলে খাইছি এটা তো লোক জানে না। আমরা যে এই যে তোকে যে চুরি করি করি ভোট চুরি করি করি পাশ করা লাগবে এটাও তো লোক জানে না। আমাদের আবার কোনো শত্রু নাই তো, চোরের মন। হামান বলছে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী আর তুইও নির্বাচিত রাষ্ট্রপতি, আমাদের কোনো শত্রু নাই বলে খেয়াল রাখিস। এখন তো সায়েন্স বিজ্ঞান বলে দেয় অমুক দিন ঝড় তুফান হবে। তখন সায়েন্স বিজ্ঞান ছিল না, ছিল কিছু পুষা জাদুকর, জ্যোতিষ, গণক। সরকারি জ্যোতিষ ছিল 450। সবাইকে ডাকলো, ডাকে বলছে দেখো আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু প্রধানমন্ত্রী, তোমরা তো সব সরকারি, তাই না? বলে হ, বেতন বাড়ায় দিব, আমাদের শত্রু আছে কিনা এটা একটা দেখো তো ভাই। জ্যোতিষরা গণনা পড়না করে দরবারে হাজির। জাহাপানা আপনাদের রাজত্ব বেশি দিন নাই। ফিরাউন কয় রাজত্ব তোর বাপের নাকি? হামান কয় জ্যোতিষরা বলতে পারে কি হয়েছে? জাহাপানা মুসা নামে একটা ছেলে জন্ম হবে, এই মুসার হাতে আপনাদের রাষ্ট্র তো দূরের কথা আপনাদের জীবনও যাবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কোনটা? এইটা। নিশ্চয় আপনারা জানেন আমি বাঙালি হুজুর, 2-3 ঘন্টা ওয়াজ করি। কেবল গা শত্রু জ্যোতিষ গুনতেছে, এর আগাগোড়া কি বলবো? ফিরাউন এবং মুসার কাহিনী কি আগাগোড়া বলবো? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। আজ আমরা ফিরাউন আর মুসা আলাইহি ওয়াসাল্লাম আর হামানের সমস্ত কাহিনী শুনেই এখান থেকে উঠবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। এটা কততম? সুবহানাল্লাহ, 39তম জালসা, মানে বিশাল। আমরা আজকে মুনাজাত করব, আল্লাহ আমরা 40তম করতে পারবো না, এটা কবুল করে নাও, নাকি? আমিন কইলো কেডা রে? এটা কি 39 পর্যন্ত শেষ করব না 40তম হবে? জোরে কোন? 41, 42, কিয়ামত পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে এই সুন্নি মহাসম্মেলন হবেই হবে, বলেন আমিন। রাজি আছেন? রাজি আছেন? ফিরাউন কয় মুসা কিটা? তাকে জানে। কোনো বাচ্চা হওয়া যাবে না, পেটের বাচ্চাগুলো বাড়ায় মেরে ফেলো, আর যেসব বাচ্চা দুনিয়ায় আছে আশ্রয়ে মেরে ফেলো। হযরত মুসা আলাইহিস সালামের ভয়ে এই 2 বেঈমান 80,000 বাচ্চা মেরে ফেলেছে। ফিরাউন কয় কিরে বাচ্চা মারতে বলছিলাম, বলে 80,000। 80,000? জ্যোতিষ ডাক, এই জ্যোতিষ ভাইয়ারা, আমার বন্ধু হামান 80,000 বাচ্চা মেরে ফেলেছে। মুসা তো মারা গেছে, তাই না? জ্যোতিষ বলছে আমরা গণনা পড়না না করে বলতে পারবো না। বলে গণনা পড়ো করে বলো। গণনা পড়না করে পরের দিন এসে বলছে জাহাপানা, আপনার বন্ধু 80,000 বাচ্চা মারলে কি হবে? হযরতে মুসা মার কোলে লালন পালন হচ্ছে, মাত্র 3 মাস বয়স। ফিরাউন কয় কি মারামারিছিস? আসলেই তো পাইছি আছে। হামান কয় কারোর বুকে লেখা আছে নাকি এটা মুসা? তুই মারতে কইছিস, আমি 80,000 মারছি। বলে মুসাকে কিভাবে মারবি? মার। 10 জন পুলিশ নিয়ে পরের দিন নীল দরিয়ার উপর দিয়ে যাচ্ছে। মুসা নবী বাড়ির দিকে। মুসা নবীর একটা মাত্র বোন, 11 বছর বয়স, নাম হলো মরিয়ম।
নদীর কিনারে ছাগল চড়াচ্ছিলেন, ছাগল ফেলায় তুই বাড়ি গিয়ে বলছে, মা আমার ভাইকে বাঁচাও। মা আমার ভাই ছাড়া আমি বাঁচবো না। কি হয়েছে? হামান 10 জন পুলিশ নিয়ে আমার ভাইকে মারতে আসছে। মুসা আলাইহিস সালামের মা বয়স কত? মুসা আলাইহিস সালামের বয়স কত বলেন? কত? 3 মাসের বাচ্চা নিয়ে একবার এই ঘরে একবার এই ঘরে, মা অথর্ব হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসার মা খবরদার পাগলামি করো না, পুলিশ কিন্তু ঘোরাও করে রেখেছে তোমার বাড়ি, তোমার মুসাকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি, ভয় পাইও না, তোমার যে জ্বলন্ত চুলা, এই চুলার মধ্যে ঢুকাইয়ে দিয়ে ঢেকে রাখো, আমি আল্লাহ তোমার মুসাকে আগুনের মধ্যে হেফাজত করব। আল্লাহ কি পারে? আল্লাহ কি পারে? কিন্তু আল্লাহ যে পারে, আর আমি যে বলি নবীও যা আমিও তা। আর আমার এই জায়গায় কয়েকদিন আগে তো আগুন ঠেকছিল 3 দিন। আমার বউ কছো ওখানে চাটো কেন? আগুন ঠেকছে। এইটুক আগুন ঠেকাতে জিভে দিয়ে চাটো, মলম ঘষো। ফিরাউন হামান ঢুকে পড়লো, বাচ্চা আছে নাকি বলে, এই যে বাচ্চা, বলে না এটা না। ছেলে বাচ্চা আছে নাকি বলে, খুঁজেন। তাম ঘর বাড়ি তল্লাশি করে দেখে এই বাড়িতে কোনো বাচ্চা নাই। সরকারি সিল মেরে গেল, এই বাড়িতে কোনো বাচ্চা নাই। কিন্তু আসলে বাচ্চা আছে কি নাই? আসেনি। কোথায় আছে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। হামান চলে গেল। এইবার মা জননী ডাক দিয়ে কয়, বাচ্চাটা পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কয়লাগুলো নিয়ে এসে এক জায়গায় পুঁতে রাখি। চুলার ঢাকনিটা উঠায় দেখে 3 মাসের বাচ্চা মিট মিট করে হাসে আর কয়, মা চোখের পানি মুছে ফেলো, মা দেখো এই জ্বলন্ত আগুনে গো মা, আমি তোমার ছেলের মুসার একটা গায়ের লোম পড়ে নাই। ওল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইতে পারছে নাকি? জোরে কোন পারছে? ওয়াজ মনে থাকবে তো? জোরে কোন? কেবল আসতেছে। মুসা আলাইহিস সালাম কি মরা না জিন্দা? জোরে কোন? মরা না জিন্দা? মারা গেছেনি না জিন্দা আছে? আচ্ছা, এইখান থেকে শুরু হবে মুসা আলাইহিস সালামের যুদ্ধ। মুসা আলাইহিস সালামের বিয়ে হবে হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ের সাথে। হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ের নাম হলো গফুরা। সব ওয়াজ করব, এত কষ্ট করে যখন 650 কিলোমিটার দূর থেকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, সব ওয়াজ করতে রাজি। আপনারা কি শুনতে রাজি? হাতখানা তুলে দেখান তো যে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত হবে ফুলতলি সাহেব কেবলার পবিত্র হাতে, তারপরে আমরা আসি ইনশাআল্লাহ। আসেন তো? মুসা আলাইহিস সালাম কোন জায়গায় ছিল? চুলার ভিতরে। এইখান থেকে আস্তে আস্তে ওয়াজ শুরু করব। 40তম হোক বা কিয়ামত পর্যন্ত মাহফিল হোক। কারা কারা চান? কারা কারা চান? শুধু চাইলে হবে? আগামী 40তম মাহফিলে, এটা আমার মাথার পাগড়ি। আমি 10 বার কাবা জিয়ারত করেছি, আল্লাহ আমাকে করাইছে। আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি 33 বার। 3.5 বছর ওখানে মুয়াজ্জিনের চাকরি করেছি 1980 সালে। তখন আমার এরকম ভাঙ্গা গলা না। আমি প্রাণ ঢালা দোয়া করব, আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম। মাত্র ঘড়ি ধরে আমার কাছে আছে 10 মিনিট বাজতে বাকি আছে 12টা। আমি যদি ওয়াজ না করি তখন আপনি বলবেন যে এই বেঈমান বক্তার ওয়াজ শোনা ঠিক হয় নাই, উনি ওয়াজ না করে চলে গেল। আমার পাগড়িটা আপনাদের সামনে বিছাইয়ে দিলাম। আগামী 40তম মাহফিলে 10 মিনিটের ভিতরে, তার মানে ওয়াজ তো আমাকে করতেই হবে। কি ওয়াজ করতে হবে না? 10 মিনিটের ভিতরে যার যা আছে
10 লাখ দিবেন না, 10,000 দিবেন না, 20,000 দিবেন, সেটা আপনাদের ব্যাপার। একটা মানুষও বসে থাকবেন না যে আজকে সুন্নিয়তকে জিন্দা রাখতে গেলে চারিদিকে যেভাবে ওয়াহাবিয়াতরা খেপে উঠেছে, সুন্নিয়তকে জীবিত রাখতে গেলে এরকম বড় বড় মাহফিল দরকার আছে কি নাই? একটা মানুষও বসে থাকবেন না। আমার পাগড়ির উপরে আপনারা টাকা দেন, খুব তাড়াতাড়ি চলে আসেন, উঠে চলে আসেন। আপনাদের কাছে, এই শোনেন কমিটির ভাইয়েরা, আপনাদের কাছে কিন্তু কেউ যাবে না। দেন 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 দেন, 10 টাকা দিবেন, উঠে এসে দেবেন যে না, প্রধান বক্তা পাগড়িরা বিছায়া দিয়েছে, বহু টাকা খরচ করেছি। একটা মানুষও বসে থাকবেন না। আর যারা 10,000 20,000 দেবেন, একটু চুপ থাকেন, একটু পরে। আপনাদের কাছে আমাদের কেউ যাবে না, একবারে সব উঠে চলে আসেন তো দেখি। রিকশাওয়ালা না না না, কেউ যাবে না আপনাদের কাছে। আমাদের সুন্নি ভাইয়েরা, ওরা হলো ওয়াহাবিরা করে, দেন দেন দেন, দানকারীর ও বাবা পেরে, ও হবে না। আল্লাহকে দেখায় দাও যে আমরা সুন্নিরা পাগলের মতো হয়ে গেছি। পাগলের মতো এসে এই পাগড়ির উপরে যে যা পারো আল্লাহর ওয়াস্তে দান করে যাও। তারপরে দেখি ইনশাআল্লাহ, দেখা যাক। আমাদেরকে যারা দেখতে পারে না তারা দেখুক যে না, মাত্র 10 মিনিট প্রধান বক্তা চাদর বিছানোর সাথে সাথে মানুষ পাগল হয়ে গেছে, এটা দেখুক মানুষ। আমাদের কোন ছেলে মাহফিলের ভিতরে যাইয়ে আপনাদের সামনে কালেকশন করবে না খুব তাড়াতাড়ি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে তাদের সওয়াব পাহাড় হইয়া রবে। একটু টানেন ভাই, এই টাকাগুলো টানেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই সম্মেলন কমিটির ভাইয়েরা চিন্তা করবেন না, এদেশের গরিব কাঙ্গাল আপামর জনক সবাই, জনতা সব আপনাদের সাথে আছে। তাড়াতাড়ি চলে আসেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। দেখো দেখো আমার সুন্নি ভাইদের কত বড় প্রেম। মাত্র 10 মিনিট সময় দিলাম, পাগড়িটা বিছাইয়ে দিয়েছি। পাগলের মতো ছুটে ছুটে এসে টাকা দেয়। এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। রাস্তায় বাচ্চা ছেলে দিয়ে ভিক্ষা করানো সুন্নি জামাতের কোনো নীতি নাই। নারায়ে তাকবীর। আছে গোয়ালা বাজার থেকে মানিক মিয়া, লন্ডন প্রবাসী আমার এক পাগল, গোয়ালা বাজার। আজ কয়দিন ধরে মেসেজ দেয়, হুজুর আমাদের সিলেটে কোন জায়গায় মাহফিল আছে, তো মেসেজটা পড়ারই সময় পাই না। তারপরে আমি আজকে বলছি জগন্নাথপুর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আছে। পাগলের মতো ছুটি আসছে গোয়ালা বাজার থেকে, লন্ডন প্রবাসী। এখানে একটা চেয়ার দেন, বেচারা এসে একটু বসুক, দোয়ায় শামিল হোক। তার বড় ভাই মারা গেছে, মা নাই, বাপ নাই। নারায়ে তাকবীর। এই কয় মিনিট দাঁড়ান, দেখেন কি সুন্নিদের ঈমান আছে কি নাই, সুন্নিদের ভক্তি আছে কি নাই। আমি 10 মিনিট চাইছি, এখনো তো 5 মিনিটও হয় নাই। আলহামদুলিল্লাহ, দোয়া করি। এটা 3000 টাকা দিল জুনায়েদ মিয়ার আব্বা, 3000। নারায়ে তাকবীর। একটা লোক হাত বাড়াইতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা গরিব হতে পারি, এটা শাহজালালের পুণ্যভূমি নাকি, শাহপরানের পুণ্যভূমি। 10,000 টাকা একটা লোক হাত বাড়ান, আমি প্রাণ ঢালা দোয়া করে। কারণ শুধু কালেকশন করলে হবে না, আমাকে একটু ওয়াজ করতে হবে। মানুষের সামনে ওয়াদা দেওয়া, এই ফিরাউন বেঈমানের কথাটা না বলে গেলে আমিও শান্তি পাবো না। একটা লোক হাত তুলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছরের এই 40তম মাহফিলে আমি 10,000 টাকা দেব। একটা লোক হাত তোলেন তো, একটা লোক হাত বাড়াইয়া দেন যে হুজুর ইনশাআল্লাহ ওয়াদা দিলাম, এই টাকাগুলো ঢালেন ওই জায়গায়, ঢেলে দেন। হুজুর ওয়াদা দিলাম
আমি গরিব মানুষ, আমার ছেলে বিদেশে থাকে, প্রবাসে থাকে, 10,000 টাকা এক বছর পরে 365 দিন পরে 10,000 টাকা একটা লোককে হাত বাড়ানো যাবে হুজুর ইনশাআল্লাহ? জুনাইদের বাবা দিয়েছে 3,000, একটা লোক হাত বাড়িয়ে দেন, আমরা সাহাবীদের মতো দান করতে পারবো না, সাহাবীরা যেভাবে দান করেছে তার ধারে কাছেও যেতে পারবো না, তারপরেও দানকারীর ভিতরে আমাদের নামটা লেখা থাক, বলেন ইনশাআল্লাহ? হুজুর ইনশাআল্লাহ আগামী বছরের এই মাহফিলের জন্য 10,000 টাকা দিব। একটা লোককে হাত বাড়ানো যাবে না, একটা লোককে পাওয়া যাবে না, ইনশাআল্লাহ মাশাআল্লাহ করলে হবে না, নিজের পকেটের টাকা কুরবানি করতে হবে। এই সুন্নিয়তকে, আমার নবীর শান মানকে জীবিত রাখার জন্য হাত তোলেন 10,000 টাকা। কেডা? নারায়ে তাকবীর। হলো না? এরকম ফকিন্নি তাকবীর দিও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল জলিল খান 10,000 টাকা। জোরে কোন আমিন। এই ধরনের সুন্নিয়তের পাগল কিয়ামত পর্যন্ত থাকবে। আমি একটু প্রাণ ঢালা দোয়া, এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আব্দুল জলিল খানের জন্য আমি একটু দোয়া করতে চাই। আর একটা মাত্র মানুষ 10,000 টাকা চাই, একসাথে হাত খানা বাড়িয়ে দিই। এক ভাই 1,000 টাকা দিয়েছেন। যে হাতি টাকা দিলেন, আল্লাহ ওই হাতখানা জীবনের টাকার অভাবে উলফাতুল্লাহ, লন্ডন প্রবাসী, মারহাবা করেন। মসজিদে নারায়ে তাকবীর। ও একবারে পার্মানেন্ট জান্নাতের কাস্টমার, যে মসজিদ প্রতিষ্ঠিত করে। 5,000 টাকা। লন্ডন প্রবাসী। আমরা মনে করি প্রবাসে থাকে খুব ভালো থাকে, ভিডিও কলে ছাড়া মার মুখ দেখা যায় না, ভিডিও কলে ছাড়া শিশু বাচ্চাটার মুখ দেখা যায় না। একটু কি দোয়া করা যায় না? আল্লাহ যেন প্রবাসে ভালো রাখে, একটু দোয়া করা যায় না? এখনই হাত তুলে দোয়া করবো। আর একটা লোক হাত তোলেন 5,000। জলিল খান 10,000 আর এই 5,000 মাদ্রাসা। নারায়ে তাকবীর। দেখো জগন্নাথপুরে টাকা আছে কি নাই। মাদ্রাসার ক্যাশিয়ার কি নাম? সুজাব খান। নারায়ে তাকবীর। 10,000 টাকা। 10 আর 10 20, আর এই 5 কত হয়? হাতে আছে 3, তাহলে কত হলো? আর 2,000 টাকা একটা লোক দেন, 30,000 হোক। এটা হাত তোলেন। আনসার মিয়া ভাই 2,000, তাহলে কত হইল? 30। যেই দেশের মানুষ এখনো 20 মিনিট হয় নাই 30,000 করে দিতে পারে, সেই দেশের মানুষ আরো 10,000 দিয়ে 40,000 করে দিতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। সভাপতি কোনটা? যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, কিন্তু এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া একমাত্র আল্লাহর হুকুম ছাড়া হবে না। আজকের এই মাহফিলের সভাপতি কি নাম? আমির আলী মারহাবা বলেন। নারায়ে তাকবীর। 10,000 টাকা। জোরে বলেন আমিন। কত হলো? 40। উস্তাদের মায়ের, আপনাদের দেশে কয়নি? এই কথা কয়নি? উস্তাদের মায়ের আর একটা, তাহলে 50,000 নিয়ে হাত তুলবো। কে আছেন বলেন? মাদ্রাসার সভাপতি কই? কই? আর এত মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার উস্তাদ সম্পর্কে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তাহলে সভাপতি কত বড় ঊর্ধ্বে, জোরে বলেন মারহাবা। সভাপতি সাহেবের দিকে আমরা তাকায় আসি, আর 10,000 দিলে 50 হয়। কাম হয়ে গেছে। চেহারা টুক দেখেছেন, নূর আছে কিনা? জোরে কোন আসেনি? আর যারা নবী মানে না, মিলাদ নাই, দরুদ নাই, কিয়াম নাই, তাদের চেহারাই দেখবেন বিভিন্ন জায়গায় ছাপ পড়ে গেছে। আর দেখেন তো
মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি 10,000 টাকা, জোরে বলেন আমিন। কত হলো? কত হলো? একটুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইর মাওলা শুয়ে আছে যারা কবরে। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। ওগো মাওলা, অনেক মুনাফিক বলে বাংলাদেশের মানুষের ঈমান নাই। ঈমান যদি না থাকে পাগড়িতে এত টাকা কে দিল? ঈমান যদি না থাকে 50,000 টাকা কে দিল? এই গরিবদের টাকা তুমি কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, এটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। ওগো মাবুদ, মুসাফির হালে দোয়া করি, যারা যারা দান করে টাকা 50,000 করলো, ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন বেঈমান মুনাফিকের কাছে নিসু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। একদম 20-21 মিনিট হয়েছে। টাকা হয়েছে কত? 2টা লোক হাত তুলবেন, আমি দোয়া করবো আমি বাঙালি হুজুর মরার আগে যেন আপনি মক্কা মদিনা দেখেন। 5,000 করে, 5,000। বলা লাগবে না, চুপ থাকেন, দাড়িগুলো তো আর বাতাসে পাকে নাই। 2টা লোক 5,000 করে টাকা দিবেন, আমি দোয়া করব আমি মরার আগে যেন আপনি মক্কা মদিনার মেহমান হন। বলেন তো কে আছেন? আজকের দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নেই। মসজিদ, বাইতুল আমান, বাইতুল কত কিছু নাম দেয়, আর এরা দিছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। বলেন একটা লোক 5,000। মসজিদের সাবেক মতওয়াল্লি তেরাব আলী হাজী সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আমি চাইছি 2টা। 2 নম্বরে একটা লোক হাত বাড়িয়ে দেন, হুজুর। ডাক্তারে টাকা নিয়ে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, উকিলে টাকা নিয়ে গেল, কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর সম্মান জীবিত রাখার জন্য। কেন 40তম মাহফিল হবে না? আর একটা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 5,000 টাকা দিলাম। আমার এই হাত দিয়ে কত জামজট, কত কিছু কষ্ট করে এসেছি, সারা দিনের ভিতরে শুধু চা ছাড়া খাবার জুটে নাই, তারপরেও আমি কষ্টকে কষ্ট মনে করি নাই। ভাইরা আমার, বলেন মুসাফির হালে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার ঘরে কোনো রোগ বালা মুসিবত না দেয়। 5,000 টাকা 2 নম্বরে কে আছে? আজি সাহেব দিয়েছেন 5,000, আমি চাইছি 2টা 5,000। একটা লোক হাত তোলেন। বহু টাকাই তো বহু দিকে গেল। গোলাম রব্বানী। নারায়ে তাকবীর। মসজিদের কি মতওয়াল্লি 5,000। নারায়ে তাকবীর। কত হলো? ভালো করে কইনো, ভুল করো না। আর মাত্র 10,000 নেওয়ার পরে আমি ওয়াজ শুরু করব। আর মাত্র 10,000। 70 আইবো টাকা আইবো তো কই আসে না? কে এক মা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ ঘরে শান্তিতে ভরপুর করে দিও। জোরে কোন আমিন। রোমেন মিয়া 5,000। এই টাকা গুনতেছে কারা? কিরে গুনেছিস না? কত কত আর কত হলে 70 হবে নি? উস্তাদের মায়ের শেষ হইতে। হে বাপরে, তোরা থাকলে আমার খুব ভালো লাগে। আর একটা লোক 5,000 দিলে টাকা 70,000 হবে।
মসজিদের সহ সভাপতি ৫,০০০ নারায়ে তাকবীর। মসজিদের সহ সভাপতি কি নাম? মোহাম্মদ আব্দুল জব্বার। ৫,০০০ টাকা দিয়ে ৭০,০০০ হলো। মসজিদের মুতাওয়াল্লি পেলাম, মসজিদের সহ সভাপতি পেলাম, কিন্তু মসজিদের সেক্রেটারিকে তা তো জানা নাই। মসজিদের সেক্রেটারি নাই মনে হয়। আরে সেক্রেটারি তো ক্ষমতা বেশি, সভাপতি তো খালি বলে যে আপনি এদিকে মসজিদের সেক্রেটারি দেখেছেন সুন্নিদের মুখে কত নারায়ে তাকবীর। আরে সেক্রেটারি তো অল ইন অল, সভাপতি তো খালি হুকুম দেয় মিটিং ডাকো গাজা। মসজিদের সেক্রেটারি ভাই আমার ৫,০০০। এই বিরক কত হলো? কত? ৮০ তোলায় শের হলে বুঝতে পেরেছিস তো? ৮০,০০০ হবে। ১০টা লোক ২,০০০ টাকা করে হাত বাড়াও দেখি। ১০টা লোক মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একদিন দুধের ধার পরিশোধ হবে না। সেই মা কবরে আছে, মার নামে দাও ১,০০০, বাবার নামে দাও ১,০০০। আমি মুসাফির হাত তোলার জন্য রেডি আছি। ১০টা লোক মাত্র ২,০০০ টাকা করে কে আছেন হাতখানা বাড়িয়ে দেন। সর্বপ্রথমে কার দানটা আল্লাহ যে কবুল করবেন নামটা জোরে বলেন। আব্দুল হক ২,০০০। ২ নম্বরে হাত তোলেন। মা তাকে আসে, বাবা তাকে আসে। ওই গরুস্থানে আরেকজনকে, দুইটা হলো, নাম করার দরকার নাই। ৩ নম্বরে একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আপনি বুড়া মানুষ, এত কষ্ট করে আমাদের এই জগন্নাথপুরে আসছেন, আপনার হাতে আমি আমার মা বাবার জন্য ২,০০০ টাকা দিয়ে দিলাম। মা কান্দে, ছেলেরে বৃষ্টি বন্যার পানিতে গরুস্থান ডুবে গেল, তোর একটু মোনাজাত, তোর একটু দোয়ার কারণে আমি তোর মার চোখে কবরের আগুন নিভল না। দুইটা হয়েছে। ৩ নম্বরে মাত্র ২,০০০ টাকা। শর্ট করে হাতখানা তোলে। এলাস মিয়া ২,০০০। নারায়ে তাকবীর। এলাস মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ৩টা হলো। ৪ নম্বরে একটা কি হাত বাড়ানো যাবে না নাকি? ২,০০০ টাকা এমন কি কষ্টের ব্যাপার। আপনাদের যা দান করার ভাব দেখতেছি, তাতে তো ৪০তম মাহফিল করাই কষ্টকর। আসেনি? এই আগামী বছরের এই পোস্টার আমি কোথায় যেন দেখলাম একটা দেওয়ালে লাগানো। আমার নিজের নাম আমি নিজে পড়েছি। এই পোস্টার, এই পোস্টার কত দেওয়ালে দেওয়ালে কত মানুষ পড়াশোনা করে রে। আগামী বছরের মাহফিলের পোস্টার গুলো দেওয়ার কেউ আসেনি। সুমন মিয়া ২,০০০। নারায়ে তাকবীর। ক্যাশিয়ার কোনটা? এদিকে আসেন। ক্যাশিয়ারই তো মেন, মসজিদের ক্যাশিয়ার। আমরা মাল কামাই, আমরা মাল কামাই আর নিয়ে যাই কেডা? জোরে কোন নিয়ে যাই কেডা? ক্যাশিয়ার সাহেব। তো ক্যাশিয়ার সাহেব কই? হ্যাঁ ইনশাআল্লাহ ক্যাশিয়ারের ভাব ভালো আছে। আমাদের কত হয়েছে? ৭০। ও ক্যাশিয়ার সাহেব ভাই, আপনার কত ভাগ্য গো, আল্লাহর ঘরের দান বাক্সের টাকার হেফাজতকারী আপনি। আমাদের ৪০তম মাহফিলের জন্য আগামী বছর কি দেবেন ক্যাশিয়ার ভাই জানতে চাই। ১০,০০০। ১০,০০০ দেন, বাস ৮০ হয়ে গেছে। দেখেছেন? আচ্ছা, এই মানিক মিয়া কি আপনারা কি দাওয়াত দিয়েছেন? নেই, চিনেন নেই?
মানিক মিয়া গোয়ালা বাজার থেকেও আবার একটু ভিতরে। এই মানিক মিয়া উসমানী নগরে আমাকে সর্বপ্রথম নিয়ে আসে। মানিক মিয়া লন্ডন থেকে ফোন করে বলেছিল, বাঙালি হুজুরকে নিতে যা খরচ লাগে সব আমি দিব। আজকে জগন্নাথপুরে এসে মানিক মিয়া 5,000 টাকা দিয়েছে। এটা কি মানিক মিয়া দিয়েছে না মানিক মিয়াকে আল্লাহ হাজির করেছেন? মানিক মিয়ার মা বাপ লন্ডন প্রবাসী, বড় ভাইটাও হারিয়ে গেল, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। লন্ডন প্রবাসী গোয়ালা বাজারের মানিক মিয়ার জন্য একটু হাতখানাকে তোলা যাবে? বলেন আমিন। মাবুদ, আমি গুনাহগার, 10 বার কাবা জিয়ারত হাত তোমার দরবারে তুলে দিলাম। 33 বার আমি খাজা গরিব নওয়াজের রওজা পাকে চোখের পানি ফেলেছি। মানিক মিয়াকে তুমি কেন হাজির করলা জানি না, হয়তোবা তার মা বাবার জন্য এই টাকাটা তুমি লন্ডন থাকতে বাজেট করেছিলা। মানুষ যখন প্রবাস থেকে বাড়ি আসে, আগে মা আগায় যায়, আয় আব্বা আয় আমার কোলে আয়। বাবা পাগল হয়ে যায় আমার মানিক আসবে, মা পাগল হয়ে যায় আমার মানিক আসবে। মাও নাই বাবাও নাই রে মাবুদ, বড় ভাইটা ছিল মারা গেল, এই মানিকের 5,000 টাকা কবুল করো। আর আমি গুনাহগারের 1 ফোঁটা চোখের পানি মানিকের টাকার সাথে দিলাম। কিয়ামতের মাঠে মানিক মিয়ার মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে ডেকে আল্লাহ তাআলা তুমি নিজ কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়ে দিও। মানিক মিয়ার টাকার বিনিময়ে আমি তোমার দরবারে একটা দরখাস্ত জানাই। মানিক মিয়ার একটা বাচ্চা বড় প্রতিবন্ধী। মাবুদ গো, এই বাচ্চাটাকে কি সুস্থ বানানো যায় না নাকি? শবে বরাতের চাঁদে মানিক মিয়ার বাচ্চার জন্য হাত বাড়ালাম, কবুল করো। মানিক মিয়া এইভাবে দান করবে, টাকা শেষ হবে না, এই পরিমাণ টাকার মালিক তাকে বানায়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্যাশিয়ার সাহেব 10,000, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। ক্যাশিয়ার সাহেবের 10,000, তাহলে 80,000 হলো, আর ওই যে মানিক মিয়ার 5,000, 85,000। বোন বড় রক্তের বাঁধন, মা মারা গেলে যেমন খালা মা হয়ে যায়, মা মারা গেলে বোন মায়ের অভিনয় করে। শুক্রবারে বোনটা মারা গেছে, 1,000 টাকা হাজির করেছে। আল্লাহ তুমি তার বোনকে জান্নাতুল ফেরদাউস দিও, একবার বলেন আমিন। ক্যাশিয়ার সাহেবের 10,000 দিয়ে মোট টাকা হয়েছে 85,000। আমার মনের ভিতরে বলছে আর 5,000 হলে 90,000 হবে, বাস। তারপরে ওয়াজ শুরু করব। বলেন তো কে আছেন যখন? ইনশাআল্লাহ আপনি বিদেশি মানুষ, না খাওয়া সারাদিন, তারপরেও আপনি কৃপণতা করতেছেন না, হাতখানা তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দিলাম, টাকা হবে 90,000। তারপরে ওয়াজ শুরু করেন, এবার মুসা আর ফিরাউনের লড়াই হবে ইনশাআল্লাহ। ফ্রান্স প্রবাসী হাবিবনগর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। ফ্রান্স প্রবাসী এই হাবিবনগরের ছেলে আগামী বছরের মাইকের দায়িত্বটা নিয়ে নিল। আল্লাহ তুমি তার জীবনের সব দায়িত্ব নিয়ে না। মাইক পোস্টার গুলোকে দিবেন হাত তোলে, এরকম একটা প্রবাসী বাইর করে, ভাই আপনারা জানেন মাইক হলো পোস্টার। তাহলে আগামী বছরের মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ হবে। 90,000 তো ক্যাশ থাইকেই গেল। বলেন কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই সুন্নি মহাসম্মেলনের পোস্টার গুলো আমি দেব? আমার দোয়া কবুল হবে কিনা জানি না।
এই মানুষটা এই ধরনের যারা বৃদ্ধ মানুষ আমিন আমিন করে, একটা চা দিও, গরম চা। তারপরে দেখছি একটা লোক পোস্টার হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলে বিদেশ থেকে, আমি ছেলেকে বলে দেব। আপনি ইমাম সাহেব দেখেছি হারাটা নারায়ে তাকবীর, কি ভাগ্য, জান্নাত বাড়িতেই আছে। মারহাবা। যার মা আবার মার বাপ ঘরে আছে, তার জান্নাত ঘরেই আছে। 7-8 লাখ টাকা খরচ করে হজে যায়, একটু মনের ভিতরে প্যাঁচ লাগলে হজ বাতিল। আর আমার নবী বলেন বাড়ি জামা, মা জননী মশারির মধ্যে ঘুমায় আছে, মশারিটা উঠাই এক নজর মার দিকে ভালো নজরে তাকাবা। আমার নবী বলেন তোমার আমলনামায় 70টি কবুলিয়াত হজের নেকি লেখা যায়। এই মসজিদের ইমাম সাহেব তার বাবা দিল পোস্টার, আর একটু হাত না তুলে পারি না, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আই মাবুদ, তোমার একজন পাগল ফ্রান্স প্রবাসী মাইক দিল, ইমাম সাহেব বাবা দিল পোস্টার, কবুল করো। ওই ফ্যামিলি থেকে যারা কবরে গেছে সবাইকে জান্নাত দাও। ইমাম সাহেবের বাবার হায়াত বাড়িয়ে দাও, শরীর থেকে রোগ উঠায় নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এই আমার 81 বছর বয়সে এত তেজ, তোমাকে তেজ নাই কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, শাহজালালের তলোয়ার। টাইম হয়ে গেছে। স্টেজ দাঁড়ান, স্টেজ হলো এইটুক। উনি স্টেজ দিবেন না প্যান্ডেল সহ? তকবীর রাস্তা দিবেন না জোরে দিবেন? এটা যোগ্য সভাপতি একবার দিছে 10,000। মারহাবা। এবার প্যান্ডেল দিয়ে আগামী বছরের জন্য পোস্টার হলো, মাইক হলো, প্যান্ডেল হলো। একটু হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, মাবুদ গো, এটা আমি বাঙালি হুজুরের দেশ নয়, এটা আলহাজ হুসাইন মোহাম্মদের সাথে দেশ নয়, এটা জিয়াউর রহমানের দেশ নয়, এটা শেখ মুজিবের দেশ নয়। এই দেশটা হলো শাহজালালের পুণ্যভূমি। এই শাহজালালের জমিনে আমি গুনাহগার ঘোরাফেরা করি, আল্লাহ তুমি হেফাজতে রাখো। এই হাত দিয়ে শাহজালালের মাজার এই বৎসরেও 15 বার কমপক্ষে জিয়ারত করেছি। যদি কোনোদিন শায়েস্তাগঞ্জে মাহফিল হয়, মুরার বনে 120 জন আউলিয়া, তার ভিতরে হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ জিয়ারত না করে আমি মাহফিলে উঠি না। এই হাতখানা দিয়ে সভাপতির জন্য দোয়া করে গেলাম, মানুষটাকে তুমি কবুল করো, তার সপরিবারকে একবার এক ফ্লাইটে হজে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। এই মানুষটার হাতখানা কোনো বেঈমানের কাছে টাকার অভাবে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। প্যান্ডেল হলো, পোস্টার হলো, মাইক হলো, কিন্তু আমার মনের মধ্যে একটা কথা আছে, ওয়াজ আমি করব, কিন্তু 1 লাখ পুরলো না, এখানে আমার একটু খারাপ লাগতেছে। 85 হয়েছে। মসজিদের ইমাম সাহেব 1000
ঘোষগাঁও মসজিদের ইমাম সাহেব 1000, মারহাবা কর, আরেকবার কর, আরেকবার কর। বলে ঘোষগাঁও মসজিদের ইমাম সাহেব 1000 টাকা দিল 3 বার মারহাবা বলার কারণ কি? আপনারা টুপিওয়ালা ঠিকই আছেন। এই জন্য বলি, আপনারা কোন মৌলবীরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। ওরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। মসজিদের ইমাম সাহেব 1000 টাকা দিল, আরেকবার কোন আমিন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানিয়ে দিবে, জোরে কোন আমিন। এই মানুষটার চেহারার দিকে তাকিয়ে জোরে বলেন আমিন। আর 4000 টাকা হলে আমার টাকা হবে 95। পাগল নাকি? দেখেন না কার কপালে আছে। মানিককে যদি লন্ডন থেকে নিয়ে এসে বিনা দাওয়াতে আল্লাহ 5000 টাকা নেয়, কার পকেটের টাকা আল্লাহ নিবে সেটা আল্লাহ জানে। তার কারণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। 10 চাকার ট্রাকের নিচে হবে নাকি কে জানে? নদীতে ডুবে মরবে নাকি কে জানে? যার জন্য বলছি, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আর 4000 টাকা 95 হবে ইনশাআল্লাহ। মডেল মসজিদের খাদিম শফিকুল ইসলাম 1000, হাফেজ শফিকুল ইসলাম 1000। কি দোয়া করব? হাফেজ শফিকুল ইসলামের জন্য দোয়া করি, কিয়ামতের মাঠে মাবুদ 30 পারা কোরআন বুকে করে যেন তোমার সামনে দাঁড়ায় যেতে পারে। জোরে বলেন আমিন। এইভাবে তো হবে না। শর্ট করে একটা লোক 5000 টাকা হাত তোলে, 1 লাখ পুরানোর পরে তারপরে ফিরাউনের কাহিনী শুরু করে। একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ 5000 দিলাম। টাকার মালিককে, ধন দৌলতের মালিককে? আল্লাহ তো আপনাকে দেবে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? গাও একটা হাত তোলো। মেম্বার আসো, চেয়ারম্যান আসো, এলাকায় বড় বড় দোকান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিবে। একটা লোক আমি দেখতে চাই 5000, বাস আমার 1 লাখ টাকা পুরা হয়ে গেল। এই জায়গায় এসে কৃপণতা বাইরে যাচ্ছে কেন? শর্ট করে দিতে দিতে মাত্র 5000-এ বাজছে কেন? 1 লাখ টাকা নগদ থাকবে। 1 লাখ টাকা থাকলো, পোস্টার হলো, মাইক হলো, সবই হলো, আর 5000 টাকা দেওয়ার মতন লোক একটাও পাওয়া যাচ্ছে না। তাহলে এইভাবে কি করে হবে বলেন? ওরা মাজার ভাঙতেছে, ওরা খানকাগুলো পোড়ায় দিচ্ছে। কার মাজারে আঘাত করো মনে রাখো, ওলি আল্লাহরা মরা না জিন্দা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শাহপুরানের মাজারে হামলা, কোথায় পেলা টুপি আর কোথায় পেলা মুসলমানি? হযরত বুরহান শাহ রহমাতুল্লাহের ছেলে গরু জবাই করাতে গরু গোবিন্দ 1 কোপ দিয়ে জবাই করে ফেলেছিল। এদেশ ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহদের এই প্রতিষ্ঠানকে ঠেকায় রাখতে গেলে কৃপণতা করা যাবে না। আর 5000, একটা লোক 5000। ওলি আল্লাহদের সংগঠন হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন। বলেন এবছর সিন্নি আছে নাকি? সুবহানাল্লাহ। এই সিন্নি বাঙালি হুজুর খাবে, এই সিন্নি মুরব্বি খাবে, এই সিন্নি লন্ডন প্রবাসী গোয়ালা বাজারের মানিক মিয়া খাবে, এই সিন্নি মুসাফির খাবে। আগামী বছরের সিন্নি, এই বছরের সিন্নি মানুষটা দান করে দিয়েছে, আগামী বছরের সব হলো সিন্নি বাকি রইল। কয় বস্তা চাউল রান্না করছেন বলেন? 4 বস্তা। 4 বস্তা চাউল, একটা বস্তা চাউল দেন। 365 দিন পরে আসবে গা এই সুন্নি সম্মেলন। 365 দিন, 1 বছর পরে একটা বস্তা চাউল। বলেন তো কে আছেন? বলে হুজুর ওয়াজ বাদ দিয়ে আপনি শুধু আদায় করতেছেন। আমার কানের কাছে এসে যে বলতেছে সিন্নি বলো,
এক বস্তা চাউল হাত তোলো। কেডা? রকনউদ্দিন এক বস্তা চাউল, একটা চাউলে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও, জোরে বলেন আমিন। আব্দুল কাদের মিয়া 1000 টাকা, জোরে কোন আমিন। একটা লোক হাত কি বাড়ানো যাবে না। 4 বস্তা চাউল এইবার সিন্নি রান্না হয়েছে। 1 বস্তা চাউল পাওয়া গেল। 2 নম্বরের বস্তাটা কে আসেন? মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। এই সিন্নি এই তো 12,000 হাজার মুসল্লি খাবে আর দোয়া করবে। বাবাজি রে, বহু লোককে খাওয়ালেন, যাকে খাওয়ালেন সেই আপনার নামে মামলা করলো, কোর্টে উঠাইলো, থানায় উঠাইলো। হাজার হাজার মানুষের তবারকের জন্য একটা বস্তা চাউল কি দেওয়া যায় না? কি নাম? পোস্টার দিয়েছে ইমাম সাহেবের বাবা আগামী বছর 1 বস্তা চাউল, জোরে বলেন আমিন। মুয়াজ্জিন সাহেব কোনটা? মসজিদ কোনটা? কিয়ামতের মাঠে মুয়াজ্জিন সাহেব আমাদের থেকে 8 হাত লম্বা হবে, জোরে কোন মারহাবা। কি জন্য? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবীর নাম লম্বা করে কেডা? এই নবীর নাম লম্বা করে কেডা? মুয়াজ্জিন। কেডা? 1 বস্তা চাউল। রাজীব 1 বস্তা চাউল, 4 বস্তা হলো, জোরে কোন আমিন। মারহাবা কোন। আব্দুল কাদের সাহেবের ছেলে লিবিয়া প্রবাসী 1000 টাকা। আব্দুল আমিন 1 বস্তা চাউল, 5 বস্তা হলো। এই বছর 4 বস্তা রান্না হলো। আগামী বছর লোক একটু বেশি। সুবহানাল্লাহ, লোকে ভরপুর, প্যান্ডেলে জায়গা নাই। আর একটা বস্তা দেন। কলন্দর ভাই 1 বস্তা চাউল, 6 বস্তা হলো। আগামী বছরের জন্য একটু বেশি করে রাখা ভালো। মনে হয় লোক এই বছর থেকে আগামী বছর বেশি হবে। শামীম মিয়া কোনটা? শামীম মিয়া। নারায়ে তাকবীর। শামীম মিয়া 5000 দেওয়ার পরে 1 লাখ হয়ে গেল। চাউল হলো 6 বস্তা। চাউল হলো কত? আচ্ছা ভাই, এক কাজ করে, এবছর 4 বস্তা চাউল রান্না করেছে, আগামী বছরের জন্য 6 বস্তা উঠাইয়ে দিলাম। একটু বেশি রাখা ভালো। একটা লোক হাত তোলেন যে হুজুর, আপনি মুসাফির দোয়া করেন, আগামী বছর এই সিন্নি রাঁধতে গেলে তেল যা লাগবে সব আমি দায়িত্ব নিলাম। বলেন কি আছেন? আগামী বছরের জন্য তেলের দায়িত্বটা একটা লোক নেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের উপরে আজকের মাহফিল খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। চাউল লাগে 4 বস্তা, সেখানে হলো 6 বস্তা। প্যান্ডেল স্টেজ সব কমপ্লিট। 1 লক্ষ টাকার ক্যাশে থাকলো। আর এক বিল্লাল 1000 টাকা, জোরে বলেন আমিন। তেলের দায়িত্বটা কেউ নেন গো ভাই। তবারক রান্না করতে তেল কিন্তু 10 মণ লাগে না, 5 মণ লাগে না। তেলের দায়িত্বটা নেন হুজুর। ইনশাআল্লাহ আপনি এত কষ্ট করতেছেন, প্যান্ডেলের দায়িত্ব নিলাম, পোস্টারের দায়িত্ব নিলাম, মাইকের দায়িত্ব নিলাম, 1 লক্ষ টাকা দিলাম, 6 বস্তা চাউল দিলাম। তেলের দায়িত্বটা একটা মানুষ নিয়ে নেন যে হুজুর ইনশাআল্লাহ তেল একটু বেশি হলে তবারকটা ভালো লাগে। বলেন কি আছে? হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? হবে। আরে পাগলের দল, নাম কওয়া দরকার নাই। ডান হাতে দাম করো, বাম হাত যেন না জানে। একজন পুলিশ ভাই তেলের দায়িত্ব নিলেন, জোরে বলেন আমি।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি প্রথমে বলেছিলাম 10,000 টাকা করে একটা লোক হাত তোলেন, তোকে দিবেন, হতে হতে 1 লাখ টোস্টার বোস্টার সব হলো। এইবার তেলের দায়িত্ব একজন নিয়ে নিল, শুধু একটু গরম মশলার দায়িত্বটা নিলেই ফাইনালে এসে যায়। হাসিস কেন তোরা? তোদের তো সবই হয়ে যাচ্ছে। এরা হাসতেছে কি জন্য জানেন? এই বক্তার পেট ভরে তো চোখ ভরে না। গরম মশলার দায়িত্বটা একটা লোক নেন। এই যারা এই যে ইউটিউবে বহুত টাকা কামাইলা বাঙালি হুজুরের ওয়াজ বিক্রি করে করে ইউটিউবালারা, আমার ওয়াজ ভিউ হয় বেশি, তার কারণ আমার ওয়াজের ভিতরে কোনো রাজনীতি নাই। আর একটা আমাদের দেশে কুষ্টিয়ায় বক্তা আছে, কয় মা খাদিজা নামাজ পড়েনি, রোজা করেনি, ইবাদত করেনি, বন্দেগী করেনি, পর্দা করেনি। নাউজুবিল্লাহ। এটাও তো মারাত্মক কথা। গরু না হলে ওই তবারক যখন দিবেন ছেলেরা খুঁজবে। সাদিয়া নামে 1000 জোরে বলেন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন রে মানুষ, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে, জোরে বলেন ঠিক কিনা। এবার গরুর ধরুন, একটা মানুষ যদি গরু দিতে পারেন, সেটা লন্ডন প্রবাসী হোক, মালয়েশিয়া প্রবাসী হোক, এলাকায় আর একজন সালমান 1 বস্তা চাউল দিয়েছে, চাউল হলো 7 বস্তা। সালমান আরো 1000 টাকা দিয়েছে, নাম বলার দরকার নাই। আমি সবার জন্য দোয়া করি। একটুখানি ওয়াজ 12:30 তো বাজে, একটা লোক গরু দেন। আচ্ছা, গরু একা দেওয়া হয়তো সম্ভব না। অনেকে মনে করতে পারে যে হুজুর আপনি তো মুখের কথা বলতেছেন, একটা গরুর দাম কত জানেন? আরে বাবা, তাও জানি। 20,000 টাকা মার্কেটে নিয়ে গেলে গরুর একটা পাও কিনতে পারবেন না। গরুর ধরুন আগামী বছর, এই বছর কি হয়েছে গরু? আচ্ছা, এই বছর গরু হয়েছে, আগামী বছর যদি গরু না হয়, ওহাবিরা বলবে কে রে সুন্নিরা কেমন আছিস, টিটকারি মারবে। গরুর ধরুন 5,000 টাকা কে দিবেন? গরুর ধরুন সভাপতি সাহেব তো মালদার লোক দেখতেছি, সবই তো ও দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ ওকে আরো দিক। আগামী বছরের গরুটাও সভাপতি দিয়ে দিক। সভাপতি মহা বিপদে পড়িয়েছে। আল্লাহ এই ধন দৌলতের মালিক কেনা, আরো জোরে কম। আল্লাহ ওদের যেভাবে দিচ্ছে, আমাকে লোভ ধরাইয়ে দিয়েছে, লোভে পড়ি বলেছি। সবই যখন হলো আগামী বছর, আরে সভাপতির দায়িত্বটাও তো বিশাল দায়িত্ব। আচ্ছা বলেন তো, বক্তা বড় না সভাপতি বড়? আচ্ছা, কোন সময় বলেছেন নারায়ে তাকবীর, বাঙালি হুজুর জিন্দাবাদ, কুষ্টিয়া থেকে আগত জিন্দাবাদ, সাহেব ফুলতলি সাহেব কেলা জিন্দাবাদ। সভাপতির জিন্দাবাদ দাও নাকি তোমরা? সভাপতিকে কেউ গুনেও না, অথচ অল মাহফিলের রিমোট কন্ট্রোলার তিনি হলেন সভাপতি। তা আমার মনের ভিতরে ধম করে যখন বাইর হয়ে গেল যে আগামী বছর, এই বছর যখন দিয়েছে, আগামী বছরও গরিটা দিয়ে দিই। আগে বলুক যে কি কইছে শুনেছেন নি? দানবীর কাকে বলে? দানবীর হযরত আবু বকর সিদ্দিক, দানে ফার্স্ট। মসজিদে কুবার জমিটা হযরত উসমান গনি এক ইহুদির কাছ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খালি সামনের লোকগুলো, চরমনার ওয়াজের ভিতরে দেখি সামনের লোকগুলো লাফাইয়ে উঠে, স্টেজে উঠে, প্যান্ডেলে উঠে, পিছনের লোক লড়ে না। তার মানে ওদেরকে শিখানো আছে, তোর একটু নড়াচড়া না করলে আমাদের মার্কেট হবে না। আরে পাগলা কোথাকার, ভন্ডামি করে কে মার্কেট করা যায় নাকি? জোরে কোন। আমাদের কুষ্টিয়ায় একটা বক্তা আছে, সে বলতেছে আমি যদি এখন বিয়ে করতে চাই 100 বিয়ে করব।
নাউজুবিল্লাহ। কুষ্টিয়ার বক্তা কয় পরিমণি ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরী, ওর কাছে শুধু মহিলাদের ওয়াজ। আর আমাদের ওয়াজ কি? দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন একবার দুরূদ শরীফ পড়বো, তারপরে ওয়াজ শুরু করবো। শুধু দুরূদ শরীফ এই চরমনের মতন সামনের গালা পড়ো না, সবাই পড়ো আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে জোরের কবুতর মা ফাতিমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি মুসা আলাইহিস সালামের বয়স কয় মাস? মারহাবা, মনে আছে তো? এক জায়গায় গেছি, ইউসুফ জুলেখার কাহিনী বলে। ইউসুফ জুলেখার কাহিনী শোনার পরে আমাকে বলছে, হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক? আমি কি শুনেছিস? ডাক দিয়ে বলে, মা চোখের পানি মুছে ফেলো গো মা, এই দেখো আমি তোমার ছেলে মুসা, তোমার এই চুলার আগুনে আমার গায়ের একটা লোমও পুড়ে না। সারা কয় মোহাম্মদ যা আমিও, ওর গায়ে একটু ম্যাচ মারি দেখেন তো, আর জ্বলন্ত আগুনে পুড়ে নাই। সুবহানাল্লাহ। আব্বা একটা কথা বলবো, আপনারা কি মানবেন? পিছনের লোক দাঁড়াই আছে জায়গার অভাবে, আমরা যদি এক হাত করে আগে আসি, আমার মুসলিম ভাইগুলো বসতে পারলো, একটু আগায় আসেন, একটা ধাক্কা মারেন সামনের দিকে। লা ইল্লাল্লাহ জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেকশন করার পরে আর ওয়াজ জোড়া লাগানো যায় না, কিন্তু বাঙালি হুজুর জোড়া লাগায়। মারহাবা কোন? আমিন বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মা 11 বছর মেয়ে মরিয়ম ডাক দিয়ে বলে, মা আমার এই 3 মাসের বাচ্চা আগুনে পড়ে নাই, ফিরাউন আমার বাচ্চাকে মারতে পারবে না। এক কাজ করো, বাচ্চাটা মাঝখানে থাকবে, তুমি এক পাশে ঘুমাবা, আমি এক পাশে ঘুমাবো, মা আর মেয়ে যুক্তি করে। নারায়ে তাকবীর। যার জন্য আপনারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন, আল্লাহর ওলির সন্তান হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী ফুলতলি সাহেব কেবলা অল্প টাইমের ভিতরে এসে যাবেন, তার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবেন, নেকি ছাড়া গুনাহ হবে না।